মরুভূমির দেশ সৌদি আরবে পাখি তো দূরের কথা, সামান্য সবুজ পরিবেশ খুঁজতেই ব্যাপক ব্যাগ পেতে হয়। যেহেতু সৌদি আরবে কোনো ফটোগ্রাফার পরিচিত ছিল না, তাই ম্যাপের উপর নির্ভর করেই আমাদের সবুজ প্রকৃতি খুঁজতে হয়েছে। আর সবুজ প্রকৃতি মানেই পাখির উপস্থিতি। জেদ্দায় যে জায়গাটায় আমরা ছিলাম সেখান থেকে ম্যাপে চোখ রেখে আশেপাশে কোনো সবুজের দেখা পাচ্ছিলাম না। অবশেষে লেক অ্যারাবিয়ান নামে একটা জায়গার দেখা পেলাম এবং জুম করে কিছুটা সবুজ চোখে পড়ল। চলে গেলাম লেক অ্যারাবিয়ান লেকে। এই জায়গায় একটি মসজিদ আছে, মসজিদের নাম জাফিল মসজিদ। এটাকে অনেকেই গলাকাটা মসজিদ নামে ডাকে। এই লেকে এসে লেকের শান্ত স্নিগ্ধ পরিবেশটা বেশ ভালো লাগলো। সৌদি কর্তৃপক্ষ ইদানিং ছোট ছোট লেকের দিকে নজর দিয়েছে। আমি এখানে কি কি পাখি পাবো সেটা সম্পর্কে নিশ্চিত ছিলাম না, কিন্তু আমাকে অবাক করে দিয়ে বেশ কিছু পাখি আমার সামনে উড়াউড়ি শুরু করলো। এই পার্কে প্রচুর চড়ুই দেখতে পেলাম, যেটা সৌদি আরবের প্রায় সব জায়গায় দেখা যায়। এই সাদা শুভ্র ফুলটায় এই কমন ময়নাটাকে দারুণ লাগছিল। আমাদের দেশে এই পাখিটাকে অহরহ দেখা যায়। সৌদি আরবে এক প্রজাতির ঘুঘু প্রচুর পরিমাণে দেখা যায়। দেখতে সুন্দর এই ঘুঘুর নাম লাফিং ডাব। এই সুন্দর ফুল গাছটায় এই ঘুঘুটাকে আরো সুন্দর লাগছিল। তবে এই পার্কে সবচেয়ে সারপ্রাইজিং পাখি ছিল বাবুই। বাবুইরা তাদের সযত্নে বানানো বাসাগুলোতে তাদের বাচ্চাদের খাওয়াচ্ছিল। তবে এখানে কেউ পাখিকে ডিস্টার্ব করছে না, এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। এই লেকে আমরা এই সুন্দর বুলবুলিটাকেও দেখতে পেলাম। এই বুলবুলিটাকে আমাদের দেশে দেখা যায় না। আমরা প্রিনিয়া, স্নাইপার ইত্যাদি পাখিও দেখতে পেলাম। ঠিক সন্ধ্যার আগে আমাদের দেশে দেখা যায় না এমন একটি পাখি দেখতে পেলাম। এই পাখির নাম স্পারউইং ল্যাপুইং। এরপরের ছুটির দিনে কোথায় যাওয়া যায় সেটা নিয়ে ভাবছিলাম। ফেসবুকে সার্চ দিয়ে সৌদি আরবের একজন ফটোগ্রাফারের আইডিতে নক দিলাম। তিনি আমাকে একটি লোকেশন দিলেন। আমরা লোকেশন ধরে যাওয়া শুরু করলাম, যদিও মাঝে রাস্তা হারিয়ে ফেলেছিলাম। তো এই লোকেশনে যে একটা লেক দেখতে পেলাম। আসলে প্রথমে এই লেক এবং লেকের পাখি দেখে আমি বিশ্বাসই করতে পারিনি সৌদি আরবের মতো জায়গায় এমন একটি পাখির অভয়ারণ্য আছে। এখানে পাখিগুলো নিরাপদে নির্ভয়ে ঘুরে বেড়াচ্ছে। এই লেকে স্টিল্ট, কাস্তে চড়া নানা ধরনের টাউন, নানান প্রজাতির বকের দেখা পেলাম। তবে এই লেকে বিরল ঠোঁটের অধিকারী এই পাখিকে দেখে বেশ অবাক হয়েছিলাম। এই পাখির নাম ইউরেশিয়ান স্পুনবিল। এদের এক সময় বাংলাদেশে দেখা গেলেও এখন আর সেভাবে দেখা যায় না। এর পরের সপ্তাহে আমরা তায়েফের উদ্দেশ্যে রওনা দিলাম। আঁকাবাঁকা পাহাড়ি পথ দিয়ে ৬০০০ ফুট উঁচুর শহর তায়েফের পরিবেশ দেখে মুগ্ধ হয়ে গেলাম। আব্বাসিয়া মসজিদে নামাজ শেষে আমরা চলে গেলাম পাখির খোঁজে। এখানেও ম্যাপ দেখে আমাদের সবুজের খোঁজ করতে হয়েছিল। ম্যাপে একটি পার্কের মতো জায়গা দেখে আমরা সেখানে চলে গেলাম। শুনেছিলাম তায়েফে কোরআনে বর্ণিত হুদহুদ পাখি দেখা যায়। এই পার্কে গিয়ে আমি মনে মনে হুদহুদকেই খুঁজছিলাম, কিন্তু কোনোভাবেই তার দেখা পাচ্ছিলাম না। এর মধ্যেই এই পার্কে এই সুন্দর বুলবুলির দেখা পেলাম। হঠাৎ কাঁটাযুক্ত গাছে একটি ঘুঘুকে দেখলাম তার ডিমে তা দিচ্ছে, কিন্তু হুদহুদকে না দেখতে পেয়ে মনটা আনচান করছিল। অবশেষে ঠিক সন্ধ্যার আগে পাথরের উপরে তাকে দেখতে পেলাম। এই ভালো লাগার অনুভূতি প্রকাশ করার মতো নয়। আমরা শেষের সপ্তাহের ছুটির দিনে চলে গেলাম আল সাইদ বিচে। এই বিচের পরিবেশ দেখে বেশ মুগ্ধ হয়ে গিয়েছিলাম। সৌদি কর্তৃপক্ষ মূল সাগরের পাশে একটি লেকের মতো জায়গা করেছে, যেখানে অনেকেই গোসলে ব্যস্ত ছিল। এই লেকটাতেও আমি বেশ কিছু পাখির দেখা পেলাম। এদের বেশিরভাগ সামুদ্রিক পাখি। এই লেকে ব্যতিক্রমী কালারের এই রোলার বার্ডটি দেখে কিছুটা অবাক হয়েছিলাম। অন্যদিকে এই পুরুষ টার্নটি তার সঙ্গিনীকে ইমপ্রেস করার চেষ্টায় ব্যস্ত ছিল। তবে মরুভূমির দেশেও এত এত পাখির দেখা পাওয়া ছিল সৌভাগ্যে। সৌদি আরবের একটা জিনিস আমার খুব ভালো লেগেছে, তারা পশু পাখিদের ডিস্টার্ব করে না। কিন্তু আমাদের দেশে আমরা পশু পাখিদের যেভাবে ডিস্টার্ব করি, তাদের যে ক্ষতি করি, সেটা সম্ভবত আর পৃথিবীর কোথাও নেই।